আমাদের নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা, তার বাবা একটা স্ট্যাটাস দিছে, একটা সাক্ষাৎকারে কথা বলছিলেন এবং মাশরাফি নিজেও কিছু কথা বলছেন। আমি সর্বপ্রথম তার এই ভিডিওটা আপনাদেরকে দেখাইতে চাই এবং এরপরে সাধারণ একজন প্রবাসী এবং সাধারণ একজন মানুষ হিসেবে কয়েকটা কথা যারা রাজনীতি করবেন বা যারা রাজনীতি করেন বা যারা বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত আছেন, কোনো না কোনো লোভে পড়ে অথবা কোনো না কোনো সরকারের চাপে পড়ে আপনি রাজনীতিতে চলে আসেন, এরপরে আপনার জীবন ক্যারিয়ার এই মাশরাফির মতো হয়ে যাবে বা সাকিব আল হাসানের মতো আপনাদের এরকম সিচুয়েশনে পড়তে হবে। এগুলা থেকে দূরে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখি। যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই। আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি। আমরা মাশরাফির ভিডিও থেকে যেই জিনিসটা লক্ষ্য করলাম এবং যে জিনিসটা তিনি বললেন যে আমি একজন খেলোয়াড় হিসেবে বা একজন মানুষ হিসেবে আমার নড়াইলবাসীকে আমি হয়তো একটা ইউনিভার্সিটি দিতে পারি নাই, আর সবই আমি মোটামুটি